হাতের সামনে পাওয়া ছোট ছোট জিনিস দিয়েও যে এত ভালো একটা মণ্ডপ করার আইডিয়া আসতে পারে, সেগুলো সত্যি মানে এগুলো না দেখে কখনো বিশ্বাস করাই যায় না। নর্মাল একটা চা খাওয়ার খুলি কাপ, সেইটা দিয়ে কত সুন্দরভাবে ডেকোরেট করেছে। আর সাথে রয়েছে গামছা, লাল রঙের গামছা, সেইগুলো কুচি দিয়ে দিয়ে সুন্দরভাবে সাজানো। কি সূক্ষ্ম কাজ, কি অসাধারণ শিল্পকলা, যেটা দেখলে আপনাদের সকলেরই ভালো লাগবে, আপনি মুগ্ধ হতে বাধ্য। আর তেমনই অপরূপ সুন্দর হয়েছে ঠাকুরের মুখখানি, কি দারুণ সত্যি। এত সুন্দর হাতের কাজ, আমি তো জাস্ট অবাক হয়ে গেছি, কি দারুণ না। এইটা কিন্তু কোনো কলকাতার বড় কোনো জায়গার পুজো না, এইটা আমাদের বজবজেরই ঠাকুর। বজবজে একটা বিবিআইটি স্কুলের ঠিক পাশে। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বাওয়ালির ঠাকুর। এই ঠাকুরটাও দেখুন কি সুন্দর, কি সুন্দর কাজ, পাটকাঠি থার্মোকল দিয়ে বানানো, কত সুন্দর হাতের কাজ। এটা একটা কারাগার করেছে, মুক্তি চাইছে, থিম হচ্ছে মুক্তি। কত সুন্দর, পাতা দিয়ে সাজিয়েছে, থার্মোকল দিয়ে এই বাড়িগুলো বানিয়েছে। এগুলো হচ্ছে পাতা। ছোট ছোট ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর। এখন প্রত্যেকটা জায়গাতে থিমেরই ঠাকুর হচ্ছে, সেটা ছোট জায়গা হোক কিংবা বড়। এখন সবাই তাদের যে চিন্তাভাবনা রয়েছে, সেই চিন্তাভাবনার শক্তিটাকে বিকাশ করার জন্য অনেক কিছু করছে। এই ঠাকুরটা আর নিচে নেমে দেখালাম না, এটা আমি দূর থেকেই দেখালাম। ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে সাজানো, খুবই সুন্দর। এইটা হচ্ছে বাওয়ালির ঠাকুর। এরপর যে ঠাকুরটা দেখাচ্ছি, সেই ঠাকুরটা আমাদের বাওয়ালেরই সূর্য সংঘের ঠাকুর। ঠাকুরটা এত সুন্দর দেখতে লাগছিল, প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, যদিও জানি না ক্যামেরাতে আমি কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি, কিন্তু এতটাই সুন্দর, নজর আপনাকে কাড়বেই, নজর আপনার কাড়বে। এত দারুণ একটা ঠাকুর, জাস্ট একবার দেখুন। দূর থেকে তুলেছি, যতটা পেরেছি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। সাধারণ জিনিস তেমন কিছুই নয়, যেগুলো আমাদের হাতের সামনে পাওয়া যায় সেই সমস্ত জিনিস দিয়ে বানানো। হোমিওপ্যাথির যে ছোট ছোট ডিব্বাগুলো হয়, সেইগুলো দিয়ে কি দারুণভাবে ফুল বানিয়েছে, কি সুন্দর কাজ। এই হচ্ছে আমাদের ঠাকুরকে সাজানোর কাজ চলছে। আমরা এটা ষষ্ঠীর দিন ঘুরেছি, তো তখনও পর্যন্ত পুজো সমস্ত জায়গায় শুরু হয়নি। পরের দিন কলাবউ স্নানের জন্য প্রস্তুতি চলছে, সবটা গুছানোর কাজ চলছে। কত সুন্দর হাতের কাজ, সত্যি মাঝে মাঝে মনে হয় যে এত ট্যালেন্টেড মানুষজন রয়েছে, এত সুন্দর তাদের চিন্তাভাবনা। প্রদীপ দিয়ে সাজানো, প্রদীপ এইগুলো দেখুন, হোমিওপ্যাথির যে কৌটো ওইগুলো, এইগুলো হচ্ছে প্রদীপ। প্লাস্টিকের ছোট ছোট ওই যে বাটিগুলো হয় সেইগুলো, কি সুন্দর কাজ, কি সুন্দর। আমি তো দেখে মুগ্ধ। মাঝখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, আর এই দেখুন, এইটা কখনো ভাবাই যায় না যে এইভাবে একটা জিনিস বানানো যেতে পারে। এই হচ্ছে যে বটল ক্যাপগুলো হয়, সেই বটল ক্যাপ আর খুলি প্রদীপ এইগুলো দিয়ে কাজটা করা হয়েছে। আর একটু পাটের কাজও রয়েছে, একটু পাট দিয়ে ডিজাইনগুলো করা রয়েছে। চুবড়ি, মাঝখানে চুবড়ি বসিয়ে থার্মোকল কেটে এই ফুলগুলো বানানো হয়েছে, কি সুন্দর, তাই না? এটা কিন্তু কলকাতার কোনো বড় ঠাকুর নয়, এইগুলো সবই আমাদের বজবজ বাউল। এরপর আরও একটা মণ্ডপ দেখাবো, এইটা দেখুন কি দারুণ। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করছি, তার ফলে যে পাখিরা বিপদগ্রস্ত হচ্ছে, যেটা রোবট 2-তে দেখানো হয়েছিল, সেইটাই হচ্ছে এখানকার থিম।
কত সুন্দর, আর পরিবেশটাও এত সুন্দর হয়েছে, মানে আপনি যদি দেখেন, আপনি যদি মানে না ওয়াও এই উচ্চারণটা আপনার মুখ থেকে হবেই। বাবুই পাখির বাসা করেছে এগুলো, এগুলো সব পাখি উঠছে গাছের উপরে। কত বড় একটা টিয়া পাখি। এইটা হচ্ছে সেই আমার যেটা মনে হয় যে পাখি বাঁচানোর জন্য উনি কাতরভাবে মানে সবার কাছে রিকোয়েস্ট করছে। কত সুন্দর হাতের কাজ, থার্মোকল দিয়ে বানানো হয়েছে পাখিগুলো। এখানেও কিন্তু একই পুজোর প্রস্তুতি চলছে। পরের দিন সপ্তমীর দিন কলাবউ স্নান, তারপর পুজোর তো নানা রকম অনেক ব্যবস্থা থাকে, সেই সমস্ত কিছু। এই পাখিগুলো আমাদের মোবাইল ফোন ব্যবহারের ফলেই কিন্তু মারা যাচ্ছে, সেটাই তুলে ধরা হয়েছে। এই মায়ের কাজ চলছে, মাকে গুছানোর কাজ চলছে, সেটাও একটু আপনাদেরকে দেখালাম। যতটা পেরেছি ভিড়ের মধ্যে থেকে একটু ক্যামেরাবন্দি করতে পারার চেষ্টা করেছি। পেঁচাটা কি বড়, কি দারুণ বড় একটা পাখির বাসা। সবটা মিলিয়ে ওখানকার আলোর যে বাহার, সবটা মিলিয়ে খুবই সুন্দর। বাবার সাথে এরা খুনসুটি করতে আরম্ভ করে দিয়েছে। আর এত সুন্দর একটা জায়গা।